হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কি বলো তো, আজকের হচ্ছে দেখো সিঙ্গেল ব্রাকাট ব্লাউজ। তোমাদের অনেক রিকোয়েস্টে আজকে কিন্তু আমি সিঙ্গেল ব্রাকাট ব্লাউজ আমি পেপারে কাটিং করব। নেক্সট ভিডিওয় কিন্তু কীভাবে কাপড়ে বসাতে হয় মেন কাপড়ে সেটাই তোমাদের দেখাবো। লাইলিন কাটিং করে মেন কাপড় বসাবো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও। যদি চ্যানেলে এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে দেখো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকে তোমাদের দেখাবো আমি 38 সাইজের ব্রাকাট সিঙ্গেল ব্রাকাট ব্লাউজ। প্রথমে দেখো যেভাবে আর কি একটা ব্লাউজের পেছন পাট কাটা হয় সেটাই করবে। 6 দাগ দেবে 14 আর 15.5। সেমভাবে কিন্তু এদিকেও 6 দাগ দেবে 14 15.5। তোমাদের লংটা তোমাদের মতন করে নেবে। আমি 14 নিলাম, তার সাথে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। এবারে দেখো সেই দাগগুলো কিন্তু আমি ভালো করে স্কেল দিয়ে কেটে নেব, কেননা আমি নাহলে বুঝতে পারবো না। তারপরে দেখো এবার কি করতে হবে, আমার মোহরার দিকে যেতে হবে। মোহরার দিকে আমি 6 নিলাম আর এইদিকে কিন্তু 2.5 নিলাম। ফুড লাইনেও আমি 6 নিলাম আর এদিকেও সেম 2.5 নিলাম, যেভাবে আর কি পেছন পাটটা কাটিং করতে হয়। তারপরে আমাকে চেস্টে যেতে হবে। চেস্টে যাওয়া হবে 4 ভাগের 1 ভাগ নেবে, যেহেতু এটা 38 সাইজের করছি তাই জন্য 38কে 4 ভাগ করে 1 ভাগ নেবে। আর কোমরও যাওয়া হবে 4 ভাগের 1 ভাগ নিয়ে কিন্তু 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে। দেখো এবারে কি করবে না, এইদিকে দেখো আমি স্ট্রেট দাগগুলো আমি ভালো করে কেটে দেবো। তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে, এটা খুব দারুণ একটা ব্লাউজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা খুব সহজেই বুঝে যাবে। এবার আমাকে বগলের মোড়া এটা কিন্তু 1.5 দিয়ে শেপ দেবে। পেছন পাটে তোমরা কিন্তু সবসময় 1.5 দিয়ে শেপ দেবে। আর এই দিকটা দেখো একটু নাবিয়ে দেবে, 1/2 ইঞ্চি নাবিয়ে দেবে, দিলে কিন্তু তোমাদের ফিটিংসটা খুব ভালো হবে। এবারে সেমভাবে কিন্তু তোমরা দেখে নেবে যে তোমাদের বগলের মোড়া কিন্তু ঠিকঠাক আছে কি না। দেখার পরে কি করতে হবে বলো তো, এটা আবার কাঁচি দিয়ে কেটে নিতে হবে। এর একদম সোজা খুব সিম্পল একটা কাজ, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা কিন্তু পেরে যাবে। আর আমি যেভাবে দেখাচ্ছি আর যেভাবে বলছি সেইগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে আর তারপরে কাটিং করতে পেরে যাবে। কথাগুলো যদি না বুঝতে পারো তাহলে কাটিং করতে পারবে না। প্রথমে কথাগুলো ভালো করে শুনতে হবে, তারপরে কিন্তু দেখতে হবে, তাহলে বুঝতে পারবে। দেখো যে পেছন পাটটা আমি কাটলাম পেপারে কিন্তু আমি সেমভাবে কিন্তু আবার আমি 1/2 ইঞ্চি কেন বলো তো দাগ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সামনে হুক হবে, তাই জন্য 1/2 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে হুকের ঘরের জন্য। যদি আমাদের পেছন পাটে হুক হতো তাহলে পেছন পাটে কিন্তু 1/2 ইঞ্চি করে রাখতে হতো। আর যেহেতু এটা সামনের পাটে হচ্ছে, সামনের পাটে কিন্তু 1/2 ইঞ্চি করে রাখবে এক্সট্রা। ওই 1/2 ইঞ্চি করে এক্সট্রা রেখে কিন্তু তারপরে পেছন পাটটা বসাবে, কিন্তু একদম কিন্তু সমান সমান বসাবে না, বুঝতে পারলে? এইভাবে বসিয়ে কিন্তু দেখো নিচের দিক দিয়ে কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। ব্যাস, আর কিছু করতে হবে না। এবার কিন্তু এই যে স্কেলটা দিয়ে ভালো করে দাগটা কেটে নেবে। নেওয়ার পরে দেখো এই দিক থেকে একদম সমানভাবে কিন্তু দাগটা তোমরা দিয়ে দেবে একদম নিচে অবধি। হ্যাঁ, আবার এইদিকে বগলের মোড়ার দিকেও দেখো তোমরা কিন্তু ভালো করে একটু দাগটা দিয়ে দেবে। ব্যাস, এটা একদম সিম্পল, খুব সোজা। তোমরা ভাবছো যে খুব কঠিন, একদমই নয়। যে হচ্ছে সিঙ্গেল ব্রাকাট ব্লাউজ কথা বলেছিল সেই বোনকে বলছি তুমি একটু ভালো করে দেখো, ঠিক বুঝতে পেরে যাবে। এবার আমাকে কি করতে হবে, যে বগলের দিকে দেখো আমাকে শেপ দিতে হবে, তাই জন্য আবার আমি একটা সুন্দর করে বগলের দিকে আমি একটা দাগ দিয়ে দেবো। কেননা দেখো যেহেতু আমি পেপার বসিয়ে কেটেছি একটু বড় ছোট হতেই পারে, সেই জন্য দেখো আর আমি রিস্ক নেব না, আমি স্কেল দিয়ে আরও একবার ভালো করে ফিতে দিয়ে মাপ দিয়ে দেখে নেবো। এবার 1 ইঞ্চি দিয়ে কিন্তু তালপাট কাটিংটা দেবো। এটা কিন্তু তোমরা সবাই জানো যে তালপাট কাটিং দিতে হয়। আর এইদিকে যে আমি সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি রেখেছিলাম সেটাতে আমি দাগ দিয়ে দিলাম। এবার আমায় কি করতে হবে বলো তো, আমার যে পেছন পাটের যে ডিজাইনটা আমি করেছিলাম সেমভাবে আমি কিন্তু আরেকবার দাগটা দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে কিন্তু তোমরা দাগটা দিয়ে দিলে। দেওয়ার পরে আমাকে কি করতে হবে, এখান থেকে আমাকে এদিক থেকে না, এদিক থেকে দেখো প্রথমে পয়েন্টের মাপ নেবে, তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করবে, বুঝতে পারলে? এবার পয়েন্টের মাপ নিয়ে 1/2 ইঞ্চি যোগ করে কিন্তু 2.5 ইঞ্চি আবার এক্সট্রা নেবে। দেখো 2.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে বেল্টের জন্য থেকে যাবে। এই যে আমরা 2.5 ইঞ্চি এক্সট্রা নিলাম, এটা হচ্ছে
এদিক থেকে দেখো যেহেতু 38 সাইজ আমি 3.25 দাগ দিলাম, এটা 3.25 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো যেটা পয়েন্ট থেকে যে আমি 2.5 ইঞ্চি এক্সট্রা গেছিলাম সেখান থেকে কিন্তু একটা সোজা দাগ দিলাম। এবার দেখো এখান থেকে আমি কিন্তু 1 ইঞ্চিতে দাগ দিলাম। দেওয়ার পরে দেখো এদিক থেকে কিন্তু আমি 3 ইঞ্চিতে দাগ দিলাম। দেওয়ার পরে এটা একটা রাউন্ড শেপ দিলাম। ভালো করে দেখো, মন দিয়ে দেখলে বুঝতে পারবে কিন্তু খুব সোজা। এটা আমি দেখো 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিচের দিকে কিন্তু 3 ইঞ্চি দাগ দিলাম, দেওয়ার পরে রাউন্ড শেপ দিলাম। এখান থেকে দেখো যেখান থেকে তালপাট কাটিং আছে ওখান থেকে আমি 2.5 দাগ দিলাম। এইভাবে কিন্তু দাগগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে করবে। আর যখনই কিন্তু তোমরা কাটিং করবে সব সময় মুখে বলে বলে কাটিংটা করবে। এখানে দেখো আমি দেখে নিলাম এইটা যা হবে তার কিন্তু 3 ভাগের 1 ভাগে দাগ দিয়ে দেবে এখানটায়। এইটা দেখো 3 ভাগের কিন্তু 1 ভাগ নিয়ে নেবে, বুঝতে পারলে? আর এদিকেও কিন্তু সেমভাবে দেখো 3 ভাগের 1 ভাগ নিয়ে নেবে, বুঝতে পারলে? নেওয়ার পরে দেখো একটা স্কেল দিয়ে ভালো করে দাগ দিয়ে দেবে। দেওয়ার পর আমি যেখান থেকে যে দেখো এখানে কিন্তু তোমরা 1 ইঞ্চি ওপরে দাগ দেবে, যেটা 6 দাগ দিয়েছিলাম ওটা 5 দাগ দেবে 1 ইঞ্চি ওপরে দিয়ে দেখো এইভাবে কিন্তু একটা রাউন্ড শেপ দিয়ে দেবে, বুঝতে পারলে? দেখো যেহেতু আমি বগলের দিক থেকে 2.5 নিয়েছি, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, বগলের দিক থেকে 2.5 নিয়েছি আর এখান থেকে আমি 1 ইঞ্চি মানে দেখো রেখে কিন্তু আমি দিলাম। এখানে আমি 1 দাগ দিলাম, দেওয়ার পরে একটা রাউন্ড শেপ দিয়েছি। কিভাবে করছি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, দেখলে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে। চলো এবারে তাহলে আমাকে কী করতে হবে না, কাটিংটা করে নিতে হবে। সেমভাবে কিন্তু কাটিং করে নেবে। একটা সিঙ্গেল ব্রা কাট ব্লাউজ তোমরা কিন্তু অনেকেই আমার কাছ থেকে দেখতে চেয়েছো, তাই জন্য আমি তোমাদের সিঙ্গেল ব্রা কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় পুরো পেপারে কাটিং করছি। করার পর আমি কিন্তু মেন লাইলেনে বসাবো, লাইলেনের পরে মেন কাপড়ে বসাবো। কিভাবে করব পুরো ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা কিন্তু অলরেডি দেখে নিও। আজকে আমি শুধু পেপারে কাটিংটা দেখাচ্ছি। আমি যদি একসাথে তোমাদের সবটা দিই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, তাই জন্য আমি আজকের পেপারে কাটিং করে তোমাদের দেখাচ্ছি। নেক্সট ভিডিওয় আমি লাইলেন আর মেন কাপড়ে বসিয়ে দেখাবো। সেমভাবে যেইভাবে আমি দাগগুলো দিয়েছি একইভাবে কিন্তু আমি কাঁচি দিয়ে এগুলো কেটে নেব। দেখো আমার কিন্তু এটা কাটা হয়ে গেল। খুব সোজা একটা পেছন পার্ট সামন পার্ট সবটাই কিন্তু আমার কাটা হয়ে যাচ্ছে। এবারে আমাদের কিন্তু এই যে বাদ বাকি এটা ফেলে মানে রেখে দিতে হবে, আর লাগবে না। এই যে দেখো পেছন পার্ট হয়ে গেল, সাইড পার্সেন্ট নিচেরটা পার্সেন্ট হয়ে গেছে। এবারে আমাকে কী করতে হবে দেখো, এক্সট্রা যে আমি কাপড়গুলো মানে পেপারটা বাড়তে আছে সেটা কেটে বাদ দিয়ে দিলাম। এবারে চলো এই যে এইটা আমাকে সুন্দর করে বসাতে হবে। দেখো সেমভাবে কিন্তু এই যে একটা পেপারে বসিয়ে নেবে, নিয়ে পিন মেরে নেবে। এই দিক থেকে কিন্তু একবার ভালো করে দাগ দিয়ে দেবে, যেইভাবে কিন্তু আছে সেটা একদম সুন্দর করে কিন্তু দাগ দিয়ে দেবে। কেননা এই যে দেখো এই যে আমি যাভাবে করছি কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো। দাগটা দেওয়া হয়ে গেল, এবার কিন্তু আমি এটা সরিয়ে নেব, ঠিক আছে? এবার আমাকে কি করতে হবে দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু এদিক থেকে দেখো 1.25 ইঞ্চিতে দাগ দিলাম, এদিকেও 1.25 ইঞ্চিতে, এদিকে কিন্তু দেখো 1/2 ইঞ্চিতে দাগ দিয়েছি, আর সেমভাবে এদিকেও 1/2 ইঞ্চিতে দাগ দিলাম। দেওয়ার পরে দেখো এটা কি করতে হবে, যেখানে আমি 1.25 ইঞ্চিতে দাগ দিয়েছি এটা আমাকে সোজা করে নিতে হবে। নেওয়ার পরে দেখো এই যে 1/2 ইঞ্চি থেকে কিন্তু একটা আলতু হাতে শেপটা দিয়ে দেবে এইভাবে। দেখো এবার এইদিকেও সেম, কিন্তু এটা হচ্ছে দেখো নিজেদের একদম আলতু হাতে দাগটা দিতে হবে। এই যে যেখানে 1.25 ইঞ্চিতে দাগ দিয়েছে ওর সাথে কিন্তু মেলাতে হবে। এটা ব্যাস হয়ে গেল, একদম সোজা। কিন্তু তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। নিচের দিক থেকে দেখো আগে সেমভাবে কিন্তু এই দিক থেকে একদম মিলিয়ে নেবে, নিয়ে কিন্তু এটা হাফ করে নেবে। হাফ করার পরে নিচেতে 1 ইঞ্চিতে দাগ দেবে, দেখ উপর দিকেও কিন্তু 1.5 ইঞ্চিতে দাগ দেবে। দেওয়ার পর দেখো এটা একটা ভালো করে কিন্তু দাগ কেটে নেবে। এই যে এইভাবে দাগ কেটে নেওয়ার পরে এখানে যে 1.5 ইঞ্চিতে দাগ দিয়েছো এটা কিন্তু দাগটা মিলিয়ে নেবে। এবারে দেখো দাগগুলো কিন্তু খুব ভালো করে দিয়ে দেবে, এই দিক দিয়ে 1 ইঞ্চি করে করে দাগ দেবে নিচের দিকে। এবার এই দাগটার সঙ্গে কিন্তু এটা ভালো করে মিলিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে বলো তো, এবার আমাকে
ভালো করে এটা কাটিং দিয়ে দেবে। প্রথমে একটা পিন মেরে নেবে যাতে কাপড়টা না সরে যায়। এটা একদম সোজা, খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। আর সিঙ্গেল ব্রা কাট ব্লাউজ কত সুন্দর সেটা কিন্তু তোমরা ফিটিংস হওয়ার পরেই দেখতে পাবে। 38 সাইজের সিঙ্গেল ব্রা কাট ব্লাউজ তোমাদের পেপারে কাটিং করে দেখিয়ে দিলাম। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আজ প্রথম দেখছো, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নেক্সট ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নিও, খুব গুরুত্বপূর্ণ ভিডিও আছে, তোমাদের জন্য খুব উপকার হবে। আর তোমরা যদি নতুন সেলাই শিখতে চাও তাহলে কিন্তু এইগুলো তো তোমাদের দেখার খুবই দরকার। তাহলে চলো আজকের আসি, নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টা বাজতে। তোমাদের সাথে অনেক অনেক কথা বলবো, গল্প করব। আর হচ্ছে কি বলো তো, তোমাদের কিভাবে ডিজাইন করতে হয় সেটাও দেখিয়ে দেবো। আর তোমাদের কিন্তু সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে। আর সন্ধ্যে 7টা বাজতে আমার সাথে তোমাদের অনেক অনেক কথা হবে। তাহলে চলো আজকে আসি, টাটা।